এলিমিনেশন চেম্বারে কী হয়েছিল, এলিমিনেশন চেম্বারের পরে কী হয়েছিল, কিভাবে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ এখনও পরিবর্তন হয়ে যেতে পারে, মানে চ্যাম্পিয়নই পরিবর্তন হয়ে যেতে পারে, সেই সব নিয়ে কালকে কথা বলেছি। কালকে রাত্রিরেও একটা ভিডিও এসেছিল, তো যারা কালকে 2 নম্বর ভিডিওটা দেখোনি গিয়ে চেক আউট করতে পারো। সেখানে এলিমিনেশন চেম্বারের পরে কী ঘটনা ঘটেছে সেই নিয়ে ভালো করে আলোচনা করেছিলাম। তো আজকে আর বেশি কোনো নতুন খবর নেই বা সেরকম আলোচনা করার মতো কোনো বিষয় নেই, তাই আজকে ভাবছিলাম যে কী নিয়ে ভিডিও বানানো যায়। তো ভাবলাম সেরকম খবর যখন নেই, তো আগামীকাল যে রয়ের এপিসোডটা হতে চলেছে, এলিমিনেশন চেম্বারের পরের রয়ের এপিসোড, আর যেখান থেকে আমরা বলতে পারি এবার অফিসিয়ালি রোড টু রেসলমেনিয়া শুরু হতে চলেছে, কারণ আর রেসলমেনিয়ার আগে কোনো রকম কোনো বাধা নেই। তো সেই রয়ের জন্য ডাব্লিউডাব্লিউই কী অ্যানাউন্স করে রেখেছে অলরেডি, আর বাকি কী হতে পারে বলে আমার মনে হচ্ছে সেই নিয়ে একটু আলোচনা করা যাক। তো ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু রকে নিয়ে কথা বলার আগে আরেকটা বিষয় একটু কথা বলি, সেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে এই চ্যানেলের সাবস্ক্রাইবার্স কাউন্ট দেখতে পাচ্ছ, যেটা এখনও 20,000 অবধি পৌঁছায়নি, কিন্তু 20,000-এর খুব কাছাকাছি আছে। তো আমি একটা টার্গেট নিয়েছি যে এই বছরের রেসলমেনিয়া আস্তে আস্তে আমরা 20,000 সাবস্ক্রাইবার্স অবধি পৌঁছাবো, কিন্তু আমার একার পক্ষে তো সেটা সম্ভব না, তোমরাই আমাকে সাহায্য করতে পারো। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত দেখো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কিসের জন্য অপেক্ষা করছো? এবার তো রেসলমেনিয়াও শুরু হতে চলেছে, মানে রোড টু রেসলমেনিয়াও শুরু হতে চলেছে। তো এবার অন্তত সাবস্ক্রাইব করে দাও, 20,000 অবধি পৌঁছে দাও অন্তত রেসলমেনিয়ার আগে। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তারা আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক করো। আর সাথে সাথে তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওগুলো বাকিদের কাছেও পৌঁছানো দরকার, তাহলে ভিডিওগুলোকে শেয়ার করো, আর শেয়ার না করলেও পারলে হাইপ করে দিয়ে যেও অন্তত। এখন ইউটিউবে নতুন একটা হাইপ বাটন এসেছে না, সেই হাইপ বাটনে ক্লিক করে অন্তত প্লিজ ভিডিওগুলোকে হাইপ করে দিও, এতেও চ্যানেলের একটু সুবিধা হয়। তো প্লিজ তোমরা এই কাজগুলো একটু করো যদি আমাকে সাপোর্ট করতে চাও তো। আর তার সাথে সাথে তোমরা যদি আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে, তো সেখান থেকে কি আমাকে ফলো করে আসতে পারো। আর এখন এমনিও আমরা ফেসবুকে কিছু নতুন জিনিসপত্র করার চেষ্টা করছি, আগামী দিনে করব, তো সেই কারণে ফেসবুকে তো অবশ্যই ফলো করে এসো, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এই কাজগুলো তোমরা একটু করে দিও, রেসলমেনিয়ার আগে অন্তত 20,000 বা 20,000-এর কাছাকাছি অন্তত প্লিজ পৌঁছে দিও। আর বাকি চলো আর এই নিয়ে বেশি কথা না বলে এবার রকে নিয়ে কথা বলা যাক, যেখানে কালকে রয়ে আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে ডমিনিক মিস্ট্রিও তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট পেন্টা। তো এই ম্যাচটা তো হচ্ছে ভালো কথা, কিন্তু এই ম্যাচে কি কোনো টাইটেল চেঞ্জ হবে? অ্যাকচুয়ালি হতে পারে, আমি বলছি না হয়েই যাবে আর পেন্টা নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি চান্স আছে। কারণ আমরা দেখেছিলাম যে ফিন ব্যালার আর সিএম পাঙ্কের মধ্যে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচের শেষে ফিন ব্যালার সিএম পাঙ্কের সাথে হাত মিলিয়েছিল। তো এই জন্য এখন খবর আসছে যে এর মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালারের ফেস টার্নকে টিজ করে দিয়েছে। এবার সেটা যদিও অনেক দিন ধরেই করছে, কিন্তু তবু আমরা ফিন ব্যালার, জাজমেন্টে, ডমিনিক এদের মধ্যে কোনো ব্রেকআপ অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি না। কিন্তু এবার সম্ভবত ফিন ব্যালারের সত্যি ফেস টার্ন করানোর কথা ডাব্লিউডাব্লিউ ভাবছে, আর যদি সেইটা হয় তাহলে এই ম্যাচের মানে ডমিনিক ভার্সেস পেন্টার যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটা হবে, এই ম্যাচের রেজাল্টেও সেটার আর কি এফেক্ট পড়তে পারে। কিভাবে পড়তে পারে? তো ডমিনিক তো অবশ্যই চাইবে যাতে ফিন ব্যালারের জেডি ম্যাকডোনা তাকে রিং সাইডে এসে সাপোর্ট করে বা তাকে হেল্প করে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করায়, আর লিভ মর্গানও অবশ্যই হেল্প করতে চাইবে। কিন্তু কালকে কোনো কারণে যদি ফিন ব্যালার ডমিনিককে সাহায্য করতে না চায়, বা ফিন ব্যালার যদি ডমিনিককে সাহায্য করতে আসেও, ওইখানেও যদি কোনো গন্ডগোল হয়, মানে ফিন ব্যালার হয়তো ডমিনিককে সাহায্য করতে গেল কিন্তু ফিন ব্যালারের কারণেই যদি ডমিনিক হেরে যায়, বা এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে ডমিনিকের মনে হয় যে ফিন ব্যালার ডমিনিককে সাহায্য করতে চাইছে না, বা ফিন ব্যালার ডমিনিকের জন্য সমস্যা বাড়িয়ে দিচ্ছে, এইখান থেকে আমরা ডমিনিক আর ফিন ব্যালারের মধ্যে কনফ্লিক্ট দেখতে পেতে পারি, মানে ঝামেলা শুরু হয়ে যেতে পারে তাদের মধ্যে। এবার এর ফলে হয়তো ডমিনিক তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হেরেই যেতে পারে আর পেন্টার কাছে চ্যাম্পিয়নশিপ চলে আসতে পারে। কিন্তু তার ফলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে রেসলমেনিয়ায় যদি আমরা ফিন ব্যালার আর ডমিনিকের ফিউড দেখতেও পাই, তাহলে সেটা একটা নন টাইটেল ফিউড হয়ে যাবে। কারণ আমার মনে হয় না ডমিনিক আর ফিন ব্যালারের মধ্যে পেন্টাকে ঢোকানোর কোনো মানে আছে বলে। তো পেন্টা যদি নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরিয়েও যায়, তবুও আমার মনে হয় তাকে ডমিনিক আর ফিন ব্যালারের স্টোরি থেকে দূরে রাখাই ভালো। তো সেক্ষেত্রে এটা একটা নন টাইটেল ফিউড হয়ে যাবে। কিন্তু সেটা যদি ডাব্লিউডাব্লিউ করতে না চায়, তাহলে সোজা পথে কালকে ডমিনিককে জিতিয়ে দিক, ডমিনিক তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিক,
তারপর যদি ফিন ব্যালরের ডমিনিকের মধ্যে ঝামেলা শুরু হয় কোনো কারণে, তাহলে আমরা রাসেলমেনিয়ায় যেতে যেতে ফিন ব্যালরের ডমিনিকের মধ্যে যে স্টোরি লাইন বা ফিউডটা দেখতে পাবো, সেখানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও ইনভলভ হয়ে যাবে। আর তার পথে যদি আমরা ফিন ব্যালরের সত্যি ফেস টার্ন দেখতে পাই, বা ডমিনিক যদি সত্যি মানে জাজমেন্ট ডেকেই পুরো ফিন ব্যালরের এগেনস্টে করে দেয়, সবাই ফিন ব্যালরের এগেনস্টে চলে যায়, তখন ফিন ব্যালর তার ডিমনকেও নিয়ে আসতে পারে, আর তখন আমরা ডিমন ফিন ব্যালর ভার্সেস ডমিনিকের ম্যাচও দেখতে পেতে পারি রাসেলমেনিয়ায়। আর সেটা হলে কি হবে, রাসেলমেনিয়ায় ফিন ব্যালর ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। তো এই গল্পটাকে ডাব্লিউডাব্লিউ সাজাতে পারে, আর সেটার পুরো রেজাল্টটা ডিপেন্ড করছে কালকের ম্যাচের রেজাল্ট কী হতে চলেছে। তো কালকের এই ম্যাচটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ম্যাচে যা ইচ্ছা হতে পারে, যেমন বললাম পেন্টাও চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে আসতে পারে, ডমিনিক তা চ্যাম্পিয়নশিপ রিটার্নও করে নিতে পারে, কিন্তু বড় ব্যাপার সেটাই হবে যে এই ম্যাচে ফিন ব্যালর আর ডমিনিকের মধ্যে যে স্টোরিটা বা যে গল্পটার কথা আমরা ভাবছি, সেইটা শুরু কালকে হচ্ছে কি হচ্ছে না, এইটাই দেখা এই ম্যাচ থেকে মানে ইম্পর্টেন্ট বিষয় হবে। আর একটা জিনিস যেটা কালকে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের কথাই যখন হচ্ছে, তখন আমাদের ব্র্যান্ড নিউ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এজে লি কালকের মানডে নাইট রতে উপস্থিত থাকতে চলেছে। আর এজে লি ক্রাউডকে অ্যাড্রেস করবে, সে কীভাবে নতুন চ্যাম্পিয়ন হয়েছে, এখন সে কী ফিল করছে, রাসেলমেনিয়ার জন্য তার প্ল্যান কী, সেসব নিয়ে কালকে এজে লি সম্ভবত কথা বলবে। এবার এখানে দেখার বিষয় হবে যে বেকি লিঞ্চ তাকে ইন্টারাপ্ট করে কিনা, মানে অবশ্যই করবে। বেকি লিঞ্চ তো তার চ্যাম্পিয়নশিপ এত সহজে ছেড়ে দেবে না, মানে যেটা সে সদ্যই হেরেছে, তো বেকি লিঞ্চ অবশ্যই সেই চ্যাম্পিয়নশিপটাকে ফিরে পেতে চাইবে। তো বেকি লিঞ্চ আর এজে লির মধ্যে তো আমরা একটা ফেস অফ দেখতে পাবো বা ইন্টারাকশন দেখতে পাবো, সেসব ঠিক আছে, কিন্তু এবার দেখার বিষয় হলো এইটাই যে ডাব্লিউডাব্লিউ কি রাসেলমেনিয়ার জন্য এজে লি ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে একটা ওয়ান অন ওয়ান ফিউডিক আবার প্ল্যান করছে, মানে আবার তারা ওয়ান অন ওয়ানই ফেস করবে একে অপরকে, হয়তো কোনো স্টিপুলেশন ম্যাচে, সেটা হলে সেটাও হতে পারে। আর তা না হলে ডাব্লিউডাব্লিউ যদি এই ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা মাল্টিপার্সন ম্যাচ প্ল্যান করে থাকে, তাহলে আমরা দেখতে পেতে পারি আরও কিছু ওমেন সুপারস্টার যারা কিনা এখন সেরকম কোনো স্টোরি লাইনে নেই, যেমন ইও স্কাই। এখন যেহেতু রিয়া রিপ্লি নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়ে গেছে জেড কার্গিলের চ্যাম্পিয়নশিপের জন্য, তো ইও স্কাই এখন আবার সিঙ্গেলস রানে চলে আসবে, তার এখন ট্যাগ টিম রানে থাকার আর কোনো মানে হয় না। তো ইও স্কাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য এজেলিকে চ্যালেঞ্জ করতে পারে বা তার ইন্টারেস্ট দেখাতে পারে। এরকম আরও কিছু সুপারস্টার যারা কিনা এখন এই মুহূর্তে কোনো ভালো স্টোরি লাইনে নেই, তারা এসে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য তাদের ইন্টারেস্ট দেখাতে পারে। এই ক্ষেত্রে একটা মাল্টিপার্সন ফিউডও শুরু হয়ে যেতে পারে, বা হয়তো আমরা এরকম দেখতে পেতে পারি যে অনেকে এসে আর কি এজেলি আর তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের দিকে ইন্টারেস্ট দেখাবে, তো তারপর আমরা রোড টু রাসেলমেনিয়ায় কোনো একটা রয়ের এপিসোডে একটা নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ ম্যাচ দেখতে পাবো। সেই ম্যাচে হয়তো অনেক মাল্টিপল সুপারস্টার একে অপরকে ফেস করবে, বা কোনো টুর্নামেন্ট হবে, আর সেই টুর্নামেন্ট বা সেই মাল্টিপার্সন ম্যাচ বা নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ যেই ফিমেল সুপারস্টার জিতবে, সেই আলটিমেটলি এজেলিকে রাসেলমেনিয়ায় ফেস করবে। এরকম কোনো একটা গল্প ডাব্লিউডাব্লিউ দেখাতে পারে, কিন্তু আমার মনে হয় বেকি লিঞ্চকে এই মুহূর্তে তো ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের গল্প থেকে আর এজেলির থেকে দূরে রাখবে না। তো এজেলি আর বেকি লিঞ্চের মধ্যে রাসেলমেনিয়ায় কিছু না কিছু তো হবে, কিন্তু দেখার বিষয় এটাই থাকবে সেটা ওয়ান অন ওয়ান হয় নাকি সেটা কোনো মাল্টিপার্সন ফিউডের মাধ্যমে হয়। তো সেইটা কালকে আমরা র থেকে জানতে পারবো আশা করা যাচ্ছে। এছাড়া যেমন আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে গুন্থার আর ড্র্যাগন লি একে অপরের পেছনে পড়ে আছে, মানে বিশেষ করে ড্র্যাগন লি গুন্থারের পেছনে পড়ে আছে, যেহেতু গুন্থার তার ফর্মার ট্যাগ টিম পার্টনার এজে স্টাইলসকে রিটায়ার করে দিয়েছিল। তো কালকে গুন্থার ভার্সেস ড্র্যাগন লি এর মধ্যেও একটা ম্যাচ হতে চলেছে। এবার এই ম্যাচের রেজাল্ট যদি ক্লিয়ার বের করতে হয়, তাহলে তো গুন্থার এই ম্যাচে ড্র্যাগন লিকে আরামসে হারাতে চলেছে, কিন্তু দেখার বিষয় এটাই যে এই ম্যাচের মাঝখানে কেউ ইন্টারফেয়ার করে কিনা, আর যখন গুন্থার আর কি বাজেভাবে ড্র্যাগন লিকে হারিয়ে দেবে বা তার স্লিপার হোল্ডে আটকে রেখে দেবে, তখন কেউ ড্র্যাগন লিকে বাঁচাতে আসে কিনা। আর সম্ভবত রে মিস্ট্রিও এখানে বেরিয়ে আসতে পারে, রে মিস্ট্রিও সম্ভবত ড্র্যাগন লিকে বাঁচাতে পারে, যদি রে মিস্ট্রিও নিজে ঠিক হয়ে থাকে। তো কারণ রে মিস্ট্রিও নিজেও এখন ইনজুরির কারণে ডাব্লিউডাব্লিউর বাইরে আছে, তো রে মিস্ট্রিও যদি ফুললি রিকভার হয়ে গিয়ে থাকে, তাহলে রে মিস্ট্রিও এখানে ইন্টারাপ্ট করতে পারে। কেন আমি রে মিস্ট্রির কথা বলছি, কারণ যেহেতু গান্থারের এখন একটা গিমিক চলছে কেরিয়ার কিলারের, তো আমরা বলতে পারি রে মিস্ট্রিওর দিনও ডাব্লিউডাব্লিউতে প্রায় শেষ হয়ে এসেছে। আর কয়েক মাস বা কয়েক বছর বলতে আর কিছুদিনই হয়তো রে মিস্ট্রিও রেসেল করবে। তো সেক্ষেত্রে যদি এই বছরের রেসেলমেনিয়াতেই রে মিস্ট্রিও তার রিটায়ারমেন্ট নিয়ে নিতে চায়, তাহলে আবার আমরা গান্থার ভার্সেস রে মিস্ট্রিওর মধ্যে একটা ম্যাচ রেসেলমেনিয়া দেখতে পেতে পারি, যেখানে শর্ত এটাই থাকবে যে যদি রে মিস্ট্রিও এই ম্যাচে হেরে যায়, তাহলে গান্থার তারও কেরিয়ার শেষ করে দেবে, মানে রে মিস্ট্রিওকেও রেসেলমেনিয়ায় রিটায়ার হয়ে যেতে হবে। তো এইভাবে কেরিয়ার কিলার গান্থার আর একটা ডাব্লিউডাব্লিউ লেজেন্ডের কেরিয়ার শেষ করার জন্য রেসেলমেনিয়া তাকে চ্যালেঞ্জ করতে পারে। তো এই কারণেই আমি বলছি কালকে যদি ড্র্যাগন লি কোনো আর কি মুশকিলে পড়ে যায় বা ড্র্যাগন লির কোনো বিপদ হয়ে যায় এই ম্যাচের শেষে, তাহলে রে মিস্ট্রিও ড্র্যাগন লিকে বাঁচাতে আসতে পারে।
পারে, আর সেটা না হলেও এই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, রেজাল্ট বেরাক বা না বেরাক, কোনো ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে ম্যাচ শেষ হোক, যাই হোক না কেন, আমার মনে হয় এই ম্যাচে কিছু না কিছু তো অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ দেখাতে চলেছে, যেটা ফিউচারে গান্থারের প্ল্যান কি বা রাসেলমেনিয়ার জন্য গান্থারের প্ল্যান কি সেটা আমাদের নির্দেশ করবে। তো এই একটা ম্যাচ কালকে আমরা রতে দেখতে পাবো, যেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়া কালকে রতে সেথ ফ্রিকিন রলিন্সও আসতে চলেছে, কারণ অ্যাডাম পিয়ার্স বলেছে সে সেথ রলিন্সের সিচুয়েশনটাকে কালকে রতে অ্যাড্রেস করতে চলেছে। মানে এই যে এলিমিনেশন চেম্বারে সেথ রলিন্স কালো মুখোশের ভেতর থেকে বেরিয়েছে বা মিস্ট্রি মার্কসম্যান হিসেবে নিজেকে রিভিল করেছে, তাছাড়া এলিমিনেশন চেম্বারে ইন্টারফেয়ার করে সে লোগান পলকে হারিয়েও দিয়েছে, লোগান পলের অপরচুনিটি কস্ট করিয়ে দিয়েছে রাসেলমেনিয়াতে যাওয়ার। তো এই সব বিষয়টাকে কালকে অ্যাডাম পিয়ার্স অ্যাড্রেস করতে চলেছে, তো কালকে সেথ রলিন্সও রয়ের এপিসোডে উপস্থিত থাকবে। তাছাড়া বাকি দুজন যে মার্কসম্যান বেরিয়েছিল যাদেরকে কেউ চেনে না তারা কে ছিল, এটাও কালকে সেথ রলিন্সকে জিজ্ঞাসা করা হতে পারে। তাছাড়া এইখানে মানে এই সেগমেন্টটা যখন হবে যেখানে সেথ রলিন্সকে অ্যাড্রেস করা হবে, সেখানে আমরা ভিশনের ইন্টারফারেন্স দেখতে পেতে পারি, যেখানে পল হেমন, অস্টিন থিওরি, লোগান পল তাকে ইন্টারাপ্ট করবে, অবশ্যই করবে, কারণ যেহেতু লোগান পলকেই সে এলিমিনেশন চেম্বারে কস্ট করিয়েছে, তো তারা তো অবশ্যই সেথ রলিন্সের উপর তার বদলা নিতে চাইবে। তো তাদের ইন্টারাপশন আমরা দেখতে পেতে পারি, তাদের মধ্যে একটা ফেস অফ আমরা দেখতে পেতে পারি। এবার যেহেতু নাম্বারস গেমসে এখন সেথ রলিন্স পিছিয়ে আছে, কারণ যতই ভিশনের বাকি দুই মেম্বার ইনজিওর্ড হয়ে যাক না কেন, এখনও তো অস্টিন থিওরি আর লোগান পল ভিশনে আছে, তো তারা দুজন, সেথ রলিন্স একা। তো কালকে এটাও দেখার বিষয় হবে যে যদি একান্ত তাদের মধ্যে কোনো ওয়ান অন ওয়ান ম্যাচ না হয়, তাহলে সেথ রলিন্স তার কোনো মিস্টেরিয়াস পার্টনারকে ইন্ট্রোডিউস করে কিনা, বা যদি সেটা না করে তাহলে এলএ নাইটের সাথেও যেহেতু এখন ভিশনের আর কি সমস্যা চলছে, তো এলএ নাইট শুধুমাত্র ভিশনের এগেনস্টে যাওয়ার জন্য, মানে লোগান পলের অস্টিন থিওরির এগেনস্টে যাওয়ার জন্য সেথ রলিন্সকে হেল্প করতে আসে কিনা, বা হেল্প করতে না এলেও তারা মানে তাদের দুজনের যেহেতু কমন অপোনেন্ট বা কমন এনিমি বা কমন শত্রু এখন ভিশন, তাই শত্রু আমার বন্ধু, এই সূত্রটাকে কাজে লাগিয়ে ভিশনের এগেনস্টে সেথ রলিন্স আর এলএ নাইট একসাথে হয়ে যায় কিনা সেটাও দেখার বিষয় হবে। তো সেথ রলিন্সকে এই যে অ্যাডাম পিয়ার্স অ্যাড্রেস করবে কালকে, এটাও একটা ইন্টারেস্টিং সেগমেন্ট হতে চলেছে। আর তাছাড়া কালকে রয়ের জন্য সবথেকে বড় যে জিনিসটা অ্যানাউন্স আছে সেটা হচ্ছে কালকে আমাদের ওটিসি রোমান রেইন্স রতে রিটার্ন করতে চলেছে। তো রোমান রিংসের একটা সেগমেন্ট কালকে আমরা রয়ের এপিসোডে দেখতে পাবো। রোমান রিংস অবশ্যই এসে সিএম পাঙ্কের সিচুয়েশনটাকে অ্যাড্রেস করবে। তো সিএম পাঙ্কের এগেনস্টে তার যে রাসেলমেনিয়া ম্যাচ হতে চলেছে সেটাকেই হাইপ করার জন্য কালকে রোমান রিংস আসছে। আর রোমান রিংস যখন আসছে তখন সিএম পাঙ্ক তো অবশ্যই রতে থাকবে। তো সিএম পাঙ্ক ও রোমান রিংসের মুখোমুখি হতে আসবে। সিএম পাঙ্ক রোমান রিংসের মধ্যে কালকে আমরা কিছু ফিজিক্যাল ইন্টারাকশনও দেখতে পেতে পারি, যেখানে তাদের মধ্যে মারপিটও লেগে যেতে পারে। কিন্তু অবশ্যই অ্যাডাম পিয়ার্স রাসেলমেনিয়ার আগে তারা দুজন মারপিট করুক এটা চাইবে না, তো সেই কারণে অনেক সিকিউরিটিকেও কালকে আমরা দেখতে পেতে পারি। আর এইসব কিছু যদি না হয়, কালকেও তাদের মধ্যে কোনো একটা প্রোমো ব্যাটেল হতে পারে। তো কালকের বিষয়টা ইন্টারেস্টিং হবে যে কালকে কি হতে চলেছে। এর আগে যখন রোমান রিংস আর সিএম পাঙ্ক মুখোমুখি হয়েছিল রতে, তখন আমরা তাদের মধ্যে একটা দুর্দান্ত প্রোমো ব্যাটেল দেখেছিলাম। তো কালকেও কি সেটাই হতে চলেছে, যেখানে নতুন কোনো অ্যাঙ্গেল সেখানে অ্যাড হবে, নাকি কালকে তাদের মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাকশন হবে, এইটা দেখা ইন্টারেস্টিং হবে। আর যেহেতু রোমান রিংস কালকে রতে আসছে, ব্যাক স্টেজে আমরা রোমান রিংস আর সেথ রলিন্সের মধ্যেও কোনো একটা কনফ্রন্টেশন দেখতে পেতে পারি। যেহেতু সেথ রলিন্সও এর আগে যখন রতে উপস্থিত ছিল তখন সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল, আর তারপর তাকে তার চ্যাম্পিয়নশিপ না চাইতেও রিলিংকুইশ করতে হয়েছিল। তো যেই চ্যাম্পিয়নশিপের জন্য এখন রোমান রিংস আর সিএম পাঙ্ক রাসেলমেনিয়ায় মুখোমুখি হচ্ছে, সেই চ্যাম্পিয়নশিপটা তো সেথ রলিন্স কখনো হারেইনি। তো সেটার জন্য আমরা কোনো একটা টিজ দেখতে পেতে পারি, যেখানে হয়তো সিএম পাঙ্ক সেথ রলিন্স বা সেথ রলিন্স রোমান রিংস এদের একটা কোনো ফেস অফ ব্যাক স্টেজ বা কোথাও ডাব্লিউডাব্লিউ কালকে দেখাতে পারে। তো এরকম কিছু একটা জিনিস কালকে ঘটতে পারে রতে। তো কালকের খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এগুলো তো অফিসিয়ালি অ্যানাউন্স আছে, কিন্তু তাছাড়াও কালকে আমরা ড্যান হজনকে রতে দেখতে পেতে পারি। এলিমিনেশন চেম্বারে তার ডাব্লিউডাব্লিউ ডেবিউ হয়েছে, তো রতেও সে তার ডাব্লিউডাব্লিউ অ্যাপিয়ারেন্স কন্টিনিউ করতে পারে। তো এইভাবে ড্যান হজনকে কালকে আমরা রতে দেখতে পেতে পারি। তো এরকম কিছু জিনিস কালকে আমরা থেকে এক্সপেক্ট করতে পারি। মানে সোজা কথায় কালকের রয়ের এপিসোড একটা খুব ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে, তাই কালকের কোনোভাবে মিস করো না। আর যেমন বললাম, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাই অবশ্যই এটা লাইক করে দিয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে কালকের রয়ের জন্য তোমরা কতটা ইন্টারেস্টেড, তোমাদের কি মনে হচ্ছে কালকে রোমান রিংস রতে এসে কি করবে, সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।